গ্রুপের এমআরএস কিয়াম মেটাল অঙ্গ প্রতিষ্ঠান যে অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে সেই অঙ্গ প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রেখেছে এবং গাড়ি ঘোড়া যেগুলো আসলে যে গরুর গাড়িগুলো রয়েছে কোরবানির সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে আসলে গরুর গাড়িগুলো ঢাকা অভিমুখী যে সেগুলোও কিন্তু আটকে দিচ্ছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে এখানে। এই মুহূর্তে আসলে বিআরবি বলছে অঙ্গ প্রতিষ্ঠান এমআরএস এর সামনে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে কিন্তু ইতিমধ্যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ব্যাপক শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে এসেছেন ফ্যাক্টরি থেকে বের হয়ে এই মুহূর্তে। ইতিমধ্যে দফায় কিন্তু আসলে বিক্ষোভ করেছে তারা রাতভর, কিন্তু এই বিআরপি প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান কিন্তু এই যে সড়কে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিয়াম মেটালের সামনে বিআরপি প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান এই কিয়াম মেটালে কিন্তু আসলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে শ্রমিকদের যে আসলে বিক্ষোভ অসন্তোষ চলছে সে হয় যে আসলে বিক্ষোভ তাদের যে দাবি দেওয়া রয়েছে আসলে তাদের বেতন বৃদ্ধির যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া আসলে ম্যানেজমেন্ট আসলে বিআরবি গ্রুপের চেয়ারম্যান সহ তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো না মানার কারণেই কিন্তু আজকের এই বিক্ষোভ। গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এমআরএস থেকে। এখন বিআরবির প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠানে কিন্তু এই ইতিমধ্যে কিন্তু সেনা সদস্যের একটি টিম এখানে এসেছে। আইএসপিআর এর একটি টিম কিন্তু ঘটনাস্থলে এসেছে। আচ্ছা, কি নিয়ে আসলে বলেন তো একটু, কি নিয়ে সমস্যা হয়েছে? বেতন উন্নত করতে হবে, আমাদের বেতন কম, এই জন্য এসব কথাবার্তা হচ্ছে। ঠিক আছে, আন্দোলন লেগেছে, টাইম অনুযায়ী বেতন অল্প বেশ হচ্ছে এই জন্য। আর মানুষের যে দাবিটা দিয়েছিল এমআরএসে সেই দাবিটা হয় না এই জন্য। যেমনটি বলছিলেন তাদের বেতন নিয়ে আসলে দাবি রয়েছে, সেই দাবিটা না মানার কারণেই কিন্তু আজকে রাস্তায় এসেছে। বেতন বাড়ানোর কথা থাকলেও কিন্তু আসলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার শ্রমিকদের যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু না করার কারণেই কিন্তু আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। কিয়াম মেটাল, এমআরএস এবং বিআরবি যে অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে এমআরএস, কিয়াম মেটাল এবং ইতিমধ্যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো বা এই ঘটনাস্থলে এসেছেন এবং আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে, আসলে কেন এই শ্রমিকরা এই রাস্তায় অবরোধ করেছে, ফ্যাক্টরিতে কাজ বন্ধ করে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু এমআরএস প্রত্যেক কম পারবে একবারে সিরিয়ালে গেছে ভাই
সে আসবে তাদের কার কাছে যাবো কেন? কেন বন্ধ করবো? কথা বলতেছি, কথা বলেন, সমস্যা নেই। সাংবাদিক আপনি বাধা দিতে পারেন? সাংবাদিক কি বাধা দেওয়ার সুযোগ আছে? প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু কিয়াম মেটারের অঙ্গ প্রতিষ্ঠানের যে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাই ইতিমধ্যে তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং শ্রমিকদের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে তিনি কিছু কথা বলবেন, সেটা আসলে আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। শ্রমিকদের যে আসলে বেতনের যে দাবি রয়েছে, সেই দাবি না মানার কারণে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ কথা শোনেন আপনারা সব। আমি মনে করছি তোমাদের দাবি যুক্তিযুক্ত, তোমাদের দাবি অবশ্যই এটা হচ্ছে, কিন্তু তার সমাধান কিন্তু এটা না। যেহেতু চেয়ারম্যান সাহেব বলেছেন যে তোমাদের সঙ্গে বসবে, তোমরা জানো তো চেয়ারম্যান সাহেব উনি ছিলেন, সিঙ্গাপুরে ছিলেন। এত শর্ট টাইমের ভিতরে হয়তো ওনার এই কাজগুলো করা আসা সম্ভব হয়নি। আরেকটা জিনিস বুঝতে হবে, শোনো, এইটা তিনটা কোম্পানি, একটা এমআরএস, একটা কিয়াম আর একটা বিআরপি। কোম্পানিকে দায়িত্ব দিয়েছে, একজন তোমার ছোট ছেলেকে দিয়েছে, কিয়ামটাকে আমার দায়িত্ব দিয়েছে, বিআরপি উনি নিজেই দেখেন, ওনার বড় ছেলে সব ঠিক আছে। এখন যেটা হয়েছে
ধরো ক্লেমটাকে আমার মতো আমি দেখি আসলে পিআরবি চেয়ারম্যান সাহেবের মানে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো অনেক কিছু করায় না, অনেক কিছু হয়তো পারিবারিক সমস্যা যাবে। সে যদি কিছু করতে চায় হয়তো তার ছেলেকে তেজপুত্র করতে হবে, তাকে সব দিকে ব্যালেন্স করে তাকে চলতে হয়। তো সেক্ষেত্রে হয়তো এমআরএসের এমডি যেভাবে চালাইছে হয়তো সেভাবে চালানো ঠিক হয়নি। যেমন বিআরবিতে কোনো সমস্যা নেই, আমি কোনো শ্রমিকদের মধ্যে কোনো সমস্যা নেই, কারণ আমরা প্রতি বছরে দেশের বাইরে এবং সরকারি কোনো সম্ভব হয়নি। শোনো, আমরা একটা কথা